الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم.
وقال الله تعالى في كلامه المجيد إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو كما قال عليه الصلاة والتسليم. মহানবরী তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে মানব রহিতে পারবি না। কেউ থাকবে বাবা? থাকবে? টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিদার, বিশাল বিল্ডিং খানা বানিয়ে থাকবে? থাকবে কেউ? কেউ থাকবে না। মহানবরী তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে মানব রহিতে পারবি না। দাদা গেছে, দাদি গেছে, কেউ তো ফিরে আসেনি, ওই রকমে যাইতে হবে বাপরি, ওই রকমে যাইতে হবে ভাইরি, বুঝেও কেন বুঝিস না তাই মহানবরে ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে ভাই জানো রহিতে পারবে না। নানা গেছে, নানি গেছে, কেউ তো ফিরে আসেনি, ওই রকমই মরতে হবে সোনা, ওই রকমই যাইতে হবে ভাইরি, বুঝেও কেন বুঝিস না তাই মহানবরে তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে সোনা রহিতে পারবে না। মাতা গেছে, পিতা গেছে, কেউ তো ফিরে আসেনি, ওই রকমই চাইতে হবে ভাইরি, ওই রকমই মরতে হবে সোনা, বুঝেও কেন বুঝিস না যায় মহানবরে তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে ভাইরে রহিতে পারবে না। এমন জায়গা যাইতে হবে ভাইরে যে জায়গায় নাই সাথী,
এমন কবরে শুইতে হবে সোনা যে কবরে নাই বাহাতি। এমন জায়গা যাইতে হবে মানব যে জায়গার না ঠিকানা। এমন কবরে শুইতে হবে সোনা যে কবরে নাই বিছানা। তাই মহানবরে তুই ধন দৌলতের গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে ভাইরে রহিতে পারবি না। তাই মহানবরে তুই বডির গোমান করিস না, রড সিমেন্টের ঘর বাঁধাইলে ভাইরে তুই রহিতে পারবে না। যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা আমার দিনদার ভাইরা, সকলকে জানায় আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও আমার অন্তরীণ অন্তঃস্থল থেকে আবার সালাম দেব। আশা করি আমার সালামের উত্তরখানা আমি ইনশাআল্লাহ পাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাই, এটা মুসলমানের আওয়াজ না, মুসলমানের আওয়াজ হবে উচ্চ স্বরে। রাত হয়ে গেছে নাকি বাবা? ঘুম আসছে আপনাদের? ঘুম আসছে কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। না, কেউ তো ঘুমায়নি। মুসলমানদের আওয়াজ হবে, এই আওয়াজ প্যান্ডেল ফাটিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব থেকে বড়। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ বাবজান, আগে দুটো কথা বলি আপনাদের কাছে, তারপরে বাইরে যাব। আজকে আমাদের জালসার প্যান্ডেলের অবস্থা কেমন জানেন? মনে কিছু নিয়েন না আবার আপনারা। এক ধরনের মানুষ থাকে, দেখবেন সামনে এখানে চুল নাই, মাঝখানে চুল নাই, এ ধারিতে চারটা, এখানে চারটা, এখানে চারটা, মাঝখানে ফাঁকা। চাঁদিয়া মাথা বলেন না? চাঁদিয়া মাথা কি বলেন আপনারা? আমি বিহারি মানুষ তো, আবার আমার ভাষা আপনারা নাও বুঝতে পারেন, সবটা মাফ করবেন। তো আজকে আমাদের পরিস্থিতি কি হয়েছে জানেন? আজকে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, ওই চাঁদিয়া মাথার মতো আমরা বসে আছি। ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওইখানে কোনে লোক, ওইখানে কোনে লোক, অথচ এদিকে সামনে দিকে কেউ নেই। এ বাবা, ভয় লাগে নাকি? ভয় লাগছে? আমি একাই এসেছি কাঠিয়ার বিহার থেকে, আমাকে দেখে ভয় লাগছে নাকি আপনাদেরকে? আপনাদের কিছু বলবো না বাবা, আমি কোনো কথা বলবো না, আপনাদের হাদিস কোরআন থেকে বলবো। দয়া করে আমার দুটো কথা শুনেন। এখানে কেন এসেছি বাবা? নেকির জন্য না? নেকির জন্য কিনা? আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাতহুম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। হে মানুষ, তোমরা তেলাওয়াত করো, আয়াত তেলাওয়াত করো, জাদাতহুম ঈমানা, মানুষের ঈমান বাড়বে। আপনি দেখেন যে কতগুলো বলবো, আপনাদের অনেকের জানা আছে, অনেকের মানুষের জানা আছে, অথচ বলবো এই মনে আসবে, হাই বাপ, সত্যি তো, মুই তো জানো, এই কথা তো আমি জানি, সাজাই তো আমি মানি না। এই যে আল্লাহ বলছেন যে মানুষের কাছে তেলাওয়াত করো, মানুষের কাছে কথা বলো, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকবে। জানা জিনিসটা আবার যদি শোনা যায়, মজবুত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা শোনো। তো বাবা, আপনাদেরকে তেলাওয়াত করি শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা আবেদন, মানুষ তো বেশ কয়েকটা, বেশি না, আপনাদেরকে বেশি রাত করাবো না, আমি ছেড়ে দেবো, বুঝতে পারলেন? আমি যত তাড়াতাড়ি ছেড়বো আমি তত বেঁচে গেলাম, বুঝতে পেরেছেন? প্রত্যেকদিন এরকম চেঁচাতে হয়, কোনোদিন এক একদিন বাদ থাকে, প্রত্যেকদিনই বলতে হয় আল্লাহর রাস্তে, আল্লাহকে ভালোবেসে
প্রত্যেকটা বাপজানকে বলবো আপনারা দাঁড় হয়ে একটু সামনেকার গালা আপনারা সামনে আমার কাছাকাছি এসেন তো, আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আসেন তো ভাই, আপনি আগে আসুন তো, একটু আগে আসেন, চলে আসেন। আল্লাহর রাস্তে প্রত্যেক কদমে আল্লাহ 10টা করে নেকি দিবে। আল্লাহ তোমার বান্দাদেরকে 10টা করে নেকি দাও। পিছন দিকে খালি থাক, শয়তান বড় কি করবে। পিছনে যদি শয়তান থাকে তো পিছনে লাঠি দিয়ে খেতে দিতে হবে, হয় কিনা বলেন? আচ্ছা, কিছু শয়তানেরও ঘটনা আসবে আমার এবার। শয়তানেরও কিছু কথা বলবো আমি আপনাদেরকে। চলে আসেন বাবা, চলে আসুন বাবা সামনের দিকে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগছে। সামনের দিকে চলে এসেছে, কম কথা গো। শয়তান পিছনে থাকবে, থাক, অসুবিধা নাই, ওরা পিছে বসে থাকুক, আমরা সামনের দিকটাই দখল করি। যারা থাকবে সামনে তাদের আল্লাহ সম্মান বাড়াবে বেশি। চলে আসেন। ও ভাই, नहीं सुन पा रहे हैं? आइए ना थोड़ा सामने, चला আসেন, চলে আসেন। আচ্ছা যাক, এইবার দুটো কথা, বায়ান চলার আগে দুটো কথা বলি। বায়ানের অর্থ হলো কিছু বলা, শুনে আমলে কাজে লাগাতে, তাই না বাবা? আমলে কাজে লাগাতে হবে। এক পাগল জালসা শুনতে গেছে, শুনেন ঘটনাটা। এক পাগল, মানে গ্রামের সবাই যাচ্ছে, তুই কুটি যাবো, তুই কুটি যাবো রে, জালসা হচ্ছে আজকে ব্রাহ্মণ পাড়া জালসা হচ্ছে, জালসা যাবা হবি, তুই যাবো? পাগল হচ্ছে, হ্যাঁ মো যাম। তো পাগলের কি কাজ? পাগলের পেটে যতক্ষণ খাবার যাবে না ততক্ষণ পাগল এমনি ঘুরে বেড়াবে, বুঝতে পেরেছেন? পাগলের পেটে যখন খাবার চলে গেল তখন হা হা গরুর মতন ঘুমায়। এটা কিন্তু যাদের মেন্টালিটি খারাপ আছে তারা কিন্তু এরকমই হয়, আকসার এরকমই হয়। তো এক পাগল জালসা শুনতে এসেছে, জালসা শুনতে এসে একেবারে এদিকে ওদিক, যে মেলা, আমাদের আজকে মেলা লেগেছে দেখতে পাচ্ছেন, এখনই মুফতি সাহেব বলছিলেন সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা আজকে বাজারে যারা ঘুরছে তারাও একটু শুনুন। তো ও বাজারে পাগল এসে ঘুরে ফিরে খাই দেওয়া করছে, সবাই তো যাচ্ছে, সবাই তো একটা প্যান্ডেলের নিচে বসে, তো আমি একটু বসি। আসার পরে একটা এরকম ফুটের মধ্যে হেলানো লাগে, শুয়ে পড়ছে। তো শুয়ে যে পড়েছে, তো ধারের দিকে ছিল বড় একটা চিকা, বুঝতে পারলেন? চিকা আমরা বলি ছুঁচা, আপনারা কি বলেন? চিকা, আমরা বলি ছুঁচা, বুঝতে পেরেছেন? তো এই চিকা কিন্তু চিক 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 করতে করতে একেবারে ও শুয়ে আছে এরকম করে, ওর নাকের উপর দিয়ে মারছে দৌড়। তো আচ্ছা ভাই, একটা চিকার গায়ে যদি আপনার গা পড়ে যায় তো গন্ধ করবে কিনা? হ্যাঁ, অবশ্যই গন্ধ করবে। তো ইয়ে বলছে, কি একটা সেন্ট করলো রে পাগল, তো কি সেন্ট করলো রে। ও ঘুমিয়ে থেকে গেছে, জালসা শেষ হলো, বাড়িতে গেছে, সকাল হয়েছে। সকালে এখন কিছু লোক বলছে, পাগল কোথায় গেছিলি? না তো ব্রাহ্মণপাড়া আজকে জালসা শুনবে গেছিল কালকে রাত। কেমন জালসা হলি? বলছে ভাই জালসা হলি তো না, জালসাটা না চিকে চিকে গন্ধ করছিল। কি করছিল ভাই? চিকে চিকে গন্ধ করছিল। তা আপনারা ফের এরকম করেন না আমার, যে আমরা শুনবো, শুনতে এসেছি শুনবো, কিন্তু শুনবো ভালোভাবে, আপসের মধ্যে গল্প না করি, আমরা ধ্যান দিয়ে কথাগুলো শুনি। মুফতি সাহেব আয়াতটা বলছিল, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলে গেলেন না? বলে গেলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনার জন্য মানুষকে কান দিয়েছে। শোনার জন্য কি দিয়েছে বাবা? কান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমরা ভালো কথা শুনো, আর মন্দ কথা তোমার কানে আসলে তিরস্কার করে দাও, ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। তাকে ধরতে হবে না, তাকে মানতে হবে না। আর আল্লাহর কোরআনের বিধানগুলোকে শোনো, তোমার লাভ হবে। কি লাভ হবে? আপনাকে যদি জাহান্নামে দেওয়া হয়, বুঝতে পেরেছেন? যদি আপনাকে জাহান্নামে দেয়, কোনো কারণে যদি জাহান্নামে আপনাকে দেওয়া হয়, তো ওই জাহান্নামে যাওয়ার সময় কাঁধগুলো আল্লাহর কাছে বলবে, কথা বলবে। বিশ্বাস হয় বাবা? হ্যাঁ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ হাত পা চোখ ব্রেন বুদ্ধি সবকিছু কথা বলবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার হাত পা কথা বলবে গো। আপনি এটা মনে করিয়েন না, হেই এ সময়টা আসে কি এখন হবি, জালসা না শুনলে কি হবি, বাড়িতে ঘুমালে না ভালোই বলতে মনে করছেন কি না? এ বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন,
এই মজলিসটা এসে মজলিস না, আল্লাহ রসুল বলছেন এই মজলিসটা এসে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন মাজালিসুল ইলম হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবীতে যে জায়গাতে আল্লাহ এবং রসুলের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মামুলি মনে করিও না, ছোটখাটো কিছু মনে করো না। তোমরা একটা ছোট্ট জিনিস মনে করো না, এখানে তো মৌলভী সাহেবেরা আসবে, কথা বলে চলে যাবি। একটু আগে আমি আপনাদেরকে বললাম, আল্লাহ বলছে মানুষে, তোমরা মানুষের কাছে তেলাওয়াত করো, কথা বলো, কি হবে? তাদের ঈমান বাড়বে। আল্লাহ রাসূল এই জায়গাতে বলছেন মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা জান্নাতের টুকরো হিসাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি বাবা? এটা জান্নাতের বাগানে। কোথায় আছি? জান্নাতের বাগানে। শুনেন, সারা পৃথিবী যদি বিক্রি করে আপনি বলেন যে আমি একটা জান্নাতের বাগান কিনবো, কিনতে পারবেন? কিনতে পারবেন বাবা? কিনতে পারবেন না। একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত কি কিনা যায়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে নাও। আজকে আসছিলাম গাড়িতে আসছিলাম, তো আমি মুফতি সাহেব আর আমি একসঙ্গে আসলাম, আমরা একই মাদ্রাসার টিচার দুজনে। তো আমাদেরকে দেখেই বুঝতে পেরেছে ওরা যে দুটো মনে হয় কোথায় জালসা করতে যাবে, মানে এরকম ওরা অনুভব করছে। আমি কিন্তু বুঝতে পারছি। তখন আরেকজন বলছে, ধুর কত জালসা শুনবো। কি বললো? কত জালসা শুনবো, জালসা বেড়ে গেছে। এ বাবা সত্যিকারই প্রত্যেকটা গ্রামে গ্রামে জালসা হচ্ছে, কিন্তু জালসা হলো ক্ষতি আছে বাবা? ক্ষতি আছে? একটা জিনিস জানা হয় না, জানা হচ্ছে কিনা? একটা ভালো জিনিস জানা হচ্ছে তো। তাহলে জানতে গেলে ওই জিনিসটাকে মানার আগে আল্লাহ রাসূল বলছে তুমি জানো। কোন জিনিস মানার আগে তুমি ওকে জানো, শুদ্ধ করো, ভালোভাবে শুনে নাও, তারপরে তাকে মানো। তাহলে আপনাকে জানতে হবে না? এই জন্য কথাটা আমার মনেও চলে আসলো। ভাইরে আমার, বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ, আজকে আপনাদের জন্য আমি একটা উপহার দিয়ে যাই। যারা জালসা শুনতে এসেছেন আর যারা জালসা শুনতে আসে নাই, অনেকে মানুষ আবার বলে ধুই যাব না, আজকে শুয়ে থাকি। আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, তার পরিণাম কি হবে আর আপনার কি লাভ হবে? আপনাদেরকে দুটো কথা বলে আমার মেন টপিকের দিকে চলে যাব। ভাইরে আমার, বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আজকের দিনটাতে যে তোমরা জালসা শোনার জন্য তোমরা এসেছো, মনে করে নেন পা দিয়ে হেঁটে হেঁটে এসেছো, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার পা দিয়ে হেঁটে 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 তোমার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য ছিল আজকে যাব আল্লাহর কোরআনের বিধানকে শুনবো, আর যেটা মানার সেটাকে আমরা মানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকি দেবে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধু আমার, আপনি বাড়ি থেকে নিয়াত করে আপনি বের হয়েছেন, ভাই আমার, আপনার লাভ কি হবে আপনি জানেন গো? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে শুনে নাও, এই যে পা দিয়ে হেঁটে 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 1 কিলোমিটার দূর থেকে তুমি মাদ্রাসাতে এসেছো, জালসার মজলিসে যে তুমি এসেছো, তোমাকে যদি কোনো কারণে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, তোমাকে যদি জাহান্নামে দেওয়া হয়, তোমার যদি জাহান্নামের ঘোষণা হয়ে যায়, হে আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জাহান্নামের গেটে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, এই যে আপনার পাখানা দিয়ে আপনি হেঁটে হেঁটে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এত সুন্দর একটা মজলিসকে তৈরি করে দিয়েছে, এই মজলিসে আসার কারণে পাখানা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। কথা বলবে, পাখানা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ বলবে, কেন দিবে না? কেন দিব না রে? তুমি বলো একটুখানে, কেন দেব না? পাখানা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, তোমার বান্দা, আয় আল্লাহ, তোমার বান্দা, আল্লাহ এই মাদ্রাসা থেকে, জলসা থেকে 1 কিলোমিটার দূর তার বাড়ি ছিল, আল্লাহর নেকির জন্য তোমার বান্দা পা দিয়ে হেঁটে 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 আল্লাহ ওই জালসার মাহফিলে গিয়ে বসে
বসেছিল, আমি তার পা আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি, এ আল্লাহ তুমি জাহান্নামে তাকে দিও না, দিও না, দিও না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার এ বান্দাকে জাহান্নামের দিক থেকে টেনে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে না নিয়ে যাবে গো আল্লাহ এ রব্বুল আলামিন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি জাহান্নামের গেটের সামনে তোমার কাছে এভাবে আমি ফরিয়াদ করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ ভাই, আপনি বলছেন ধর কি হবি, জালসা শুনি কি হবি যায়, যদি মনে হয় না ঘুম দাও তো কত ভালো হবি। আপনি বলছেন কি, আপনি মনে করছেন বিহারের মানুষের জন্য আপনাদের ভাষা জানি না নাকি, দিনাজপুরের ভাষা জানি না মনে করছেন? সব জানি, সব জানি, আর দুনিয়া খাটালো। ভাইরে আমার, বন্ধু আমার, শুনে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ভাইরে আমার, বন্ধু আমার, শুধু এটা নয়, এই যে মুফতি সাহেব বলে গেলেন, ভাইরে আমার, আপনার পাও আপনার পক্ষে কথা বলবে। 1 কিলো 2 কিলোমিটার দূর থেকে আপনি মোটরসাইকেল চালিয়ে এসেছেন হাত দিয়ে, এই যে আল্লাহর নিয়ামত দেখছেন, এই যে আল্লাহর নিয়ামতগুলো দেখছেন, দেখছেন 5টা আঙ্গুল। আচ্ছা বলেন তো, এই যে হাতের যে 5টা আঙ্গুল আমাদেরকে দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত না বাবা? নিয়ামত না? এই 5টা আঙ্গুল দেখেন, একটা বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট। আচ্ছা 5টা যদি সমান হতো কি হতো অসুবিধা বলেন তো? কোনো জিনিস ধরতে পারতেন না, বুঝতে পারলেন? ধরার সুযোগ হতো না। আল্লাহর এগুলা নিয়ামত। আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে জায়গাতে, পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছে দেখেন। আচ্ছা কোন জিনিস মরে যাওয়ার পরে আবার সেই জায়গা থেকে কোনো জিনিস আবার সেই জিনিসটা কি তৈরি হয়? হয় কি? ও মরে গেলে তো শেষ হয়ে গেল না? দেখবেন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা জিনিস নিয়ামত দিয়েছে দেখেন, সে নিয়ামত আমাদের ছিল না। মায়ের গর্ভে থেকে যখন এসেছিলাম আমাদের দাঁত দিয়েনি, আল্লাহ দিয়েছিল বাবা? ছিল না দাঁত। দেখবেন এটা কত সুন্দর কথা, আল্লাহর কত কারিশমা, আল্লাহু আকবার। আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মার গর্ভ থেকে আমরা আসলাম তখন আমাদের দাঁত নেই। তারপরে যখন আসলাম মায়ের দুধ পান করলাম, ওই মায়ের দুধের মধ্যে আল্লাহ এমন একটা পুষ্টিকর দিয়েছে, ওই দুধ খেতে 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 সব কিছুদিন পরে দুইটা আমাদের এরকম কুদল কুদল দাঁত বেরিয়ে গেল, বেরোলে কিনা? তারপরে 1-2 করতে 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 অনেকগুলো দাঁত বেরিয়ে গেল, দাঁত হয়ে গেল। আল্লাহর কত নিয়ামত। ওই দাঁতটা যখন বড় হলো, বাচ্চার 10 বছরের বয়স যখন হয়ে গেল, আবার 10 বছর বয়স পরে কিন্তু ওই বাচ্চাটার দাঁতগুলো আবার একটা করে উঠে 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 পড়ে গেল, গেল না? উঠে উঠে পড়ে গেল। আবার পড়ে যাওয়ার পরে আবার আল্লাহ একটা দাঁত দিয়ে দিল, ছিল না, জন্ম হলো, মৃত্যু হয়ে গেল, আবার জন্ম হয়ে গেল। আবার ওই ছেলেটা যখন 50-60 বছর হয়ে গেল, 40 বছর 50 বছর বয়সে খালি মাংস ধরে ছিঁড়ে আর খাই কিনা? 40 বছর যখন যুবক তাগড়া ছিল তখন সেই একদম শক্ত দাঁত, গরুর হাড় মারো টান, খাও। তারপরে আল্লাহ বলছে, বান্দারি আবার তোমার কাছ থেকে আমি কেড়ে নেব। আল্লাহ নিয়ামত দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার যখন 50-60 বছর ওই মানুষটাকে বয়স দিয়ে দেয়, আবার তার মৃত্যু দিয়ে দেয়। ছিল না, জন্ম হলো, উঠে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। আবার আল্লাহ জন্ম দিল, আবার জন্ম দেওয়ার পরে বয়সকালে মৃত্যু দিয়ে দিল, উঠে চলে গেল। দেখছেন আল্লাহ নিয়ামত। তো আমার আল্লাহ বলছেন, বান্দারি আমি যত নিয়ামত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছি, শুনে নাও। হ্যাঁ মানুষ শুনে নাও, তোমার চোখ, এই যে চোখ দিয়ে তুমি দূর থেকে হেঁটে 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 এসেছো, এই চোখখানা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা শুনে নাও, এ মানুষ তোমরা শুনে নাও, জালসাকে তোমরা হ্যাকারত করিও না। অনেক মানুষ আবার কি করেছি, অনেক মানুষ আবার কি করেছে, জালসার নিয়াত করে এসেছি, আর জালসার নিয়াত করে আসার পরে ওই 50 টাকা 100 টাকা 500 টাকা পকেটে নিয়েছে, আর শালি বান্ধিয়ে নিয়েছি। শালি কি? শালি চ এনা বাজার ঘুরবো হবি, চ এনা বাজার ঘুরু। এই যে বাজার ঘুরে টুরে ওরা চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, থাম রে বান্দা থাম, কাল কিয়ামতের দিন ফেরেশতা তোমাদেরকে জুতা দিয়ে পিটাবে। থাম, জুতা দিয়ে পিটাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই শ্রেণীর লোকগুলো বলবে, কাল কিয়ামতের দিনে যখন আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন যখন বলবে, আল্লাহ অর্ডার করবে, ও কিরামান কাতিবিন দাও তো তুমি আমার এই বান্দার, তুমি যা কিছু করেছো, তুমি ভালো কি করেছো লিখেছো, কি ভালো কাজ করেছে লিখেছো, তুমি মন্দ কাজ করেছে লিখেছো, তুমি খুলে দাও তো সেদিনকার দিনটা, আজকের দিনটা। আজকে কয় তারিখ? 24 তারিখ।
24 তারিখ খুলে দাও তো, দিনটাতে কি করেছে আমারে বান্দা। তো যারা জালসা শুনবে আসার পরে, যারা বাজার ঘুরে, মার্কেট ঘুরে, ওই মার্কেট ঘোরা লোকগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলবে, আল্লাহ এই যে দেখো দেখো তো, এরা জালসা শুনবে খালি ওই খালি নিয়ে এসে খালি এসে মাস্তি করে ঘুরছে আর ফিরে ওখান থেকে বাড়ি চলে গেছে, জালসা বসেনি। তখন ওরা কি বলবে জানেন? ওরা কি বলবে? ওরা সামনে কাতারে আল্লাহর কাছে যাবে, আল্লাহ হে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা কথা বলছে না গো আল্লাহ, না। আয় আল্লাহ, আমরা জালসা শুনতে এসেছিলাম। আয় আল্লাহ, সেই দিন আমরা কত খরচা করে, কত কষ্ট করে ঘুমাইনি, জালসা শুনতে এসেছিলাম, কিন্তু এখানে আসে ওই আসেনি, চলে গেছে মার্কেটে, ও মার্কেট ঘুরছে। ওরা আবার বলবে যে না আল্লাহ, না আল্লাহ, তোমার ফেরেশতারা মিথ্যা কথা বলছে, আমরা সত্য কথা বলছি। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা যাও যাও যাও, যেই বান্দা আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলছে, তোমরা যাও, একটা সুতো আর একটা সুই নাও, তার মুখটাকে সুতো দিয়ে সেলাই করে দাও। একটা ব্ল্যাক টিপ পাওয়া যায়, এমন একটা, এখন একটা ব্ল্যাক টিপ উঠেছে, বুঝতে পারলেন? এমন একটা ব্ল্যাক টিপ, যদি মোটরসাইকেল চালান, মোটরসাইকেল তো মোটরসাইকেলের টায়ার যদি পাংচার হয়ে যায় কিনা, তো একেবারে এমন ভাবে লাগিয়ে দেয়, বুঝতে পারছেন? ও পাম দিলে আর দাঁড়িয়ে হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমন ব্ল্যাক টিপ আছে, কালকে আমাদের দিনে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যা, আমার যে বান্দা মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে কিন্তু না আল্লাহ, আমি জালসাই শুনতে এসেছি, কিন্তু অথচ জালসার প্যান্ডেলে বসেইনি। তো আল্লাহ বলছেন, ফেরেশতারা তুমি খুলে দেখো তো সত্য না মিথ্যা। তখন ফেরেশতারা বলবে না আল্লাহ মিথ্যা। তখন বলবে, আল্লাহ বলবে যে নাখতিমু, তার মুখের মধ্যে মোহর মেরে দাও, তার মুখের মধ্যে মোহর মেরে দাও, আর তার হাত পা গেলা তার বিপক্ষে কথা বলবে। যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, ফেরেশতাদের কাছে যখন মিথ্যা কথা বলবেন, তখন আল্লাহ বলবে তার মুখের মধ্যে মোহর মেরে দাও, মোহর মেরে দেবে। তখন আল্লাহ বলবে, এই হাত, যে লোকটা মিথ্যা কথা বলবে ওর হাতটাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওর সামনে, এই হাত তুমি বলো দেখি, ওরে হাত তুমি বলো দেখি, এই যে আমার বান্দা বলছি তুমি উম্মুক তারিখে জালসার জন্য, নেকির জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিল, তুমি সত্য কথাটা বলে দাও তো। তখন বলবে যে আল্লাহ, আল্লাহ গো, সৃষ্টি আমি তোমার, আয় আল্লাহ তোমার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আয় আল্লাহ, তোমার বান্দা আমাকে ব্যবহার করেছে তার নিজের কাজের জন্য। আয় আল্লাহ, আমাকে কোন সময় এই যে আল্লাহর কোরআন, এ আল্লাহ তোমার কোরআনকে শোনার জন্য তোমার এ বান্দা যায়নি, এ বাজার ঘোরার জন্য তোমার বান্দা এসেছে, বাজার ঘুরে বাড়ি চলে গিয়েছে। আয় আল্লাহ, এ হাত দিয়ে তোমার এ বান্দা কোনোদিন ভালো কাজ করে নাই। আল্লাহ, কোরআনকে ভাবে লেড়ে দেখে নাই, আল্লাহ কোরআনকে খুলে দেখে নাই, তোমার এ বান্দা কোনোদিন তোমার কোরআনকে খুলে দেখে নাই। আল্লাহ, আমি আল্লাহ হাত তোমার কাছে আমি সত্য কথাটা বললাম, তোমার এই বান্দাকে তুমি কি করো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার বিচার না করবে তাকে তুমি ছেড়ে দেবে না। যেই হাতখানাকে খালি যদি একটু ময়লা লেগে যায়, কইছে বাপরে মোর হাতত কত ময়লা রে, এনা সাবানটা দি। ও আব্দুল জব্বারের মা কুটি আছি, কইছে কি হলি, কইছে একটা সাবান দা, হাতটাতে ময়লা লেগে গেছে, ভালো করে না ধুলে হবি না। ওই হাত আপনার বিপক্ষে কথা বলবে, ওই হাত আপনার বিপক্ষে কথা বলবে। ও ভাইরা আমার, এই যে বলছিলাম, মুফতি সাহেব বলছিলাম, যেই কথাটা বলছেন ইন্না সামা, কানটা আপনার বিপক্ষে কথা বলবে। তারপরে ইন্না সামা ওয়াল বাসারা, চোখটা আপনার বিপক্ষে কথা বলবে। ও ভাইরা, শুধু তাই নয়, আপনার যত কিছু অঙ্গ পতঙ্গ আছে রে ভাই, সব কিছু আপনার বিপক্ষে কথা বলবে। আর যদি ভালো কাজ করে থাকেন, আপনি সত্যিকারই জালসা এসে থাকেন, তাহলে আপনার পক্ষে এগুলো কথা বলবে। আর যদি ভালো কাজের জন্য না আসেন, আপনার বিপক্ষে হয়ে যাবে, বিপক্ষে হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে আপনাকে জবাবদাহি হতে হবে। ও ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, হে
আল্লাহর পেয়ারা বান্দারা শুনে নেন, আজকে এই যে কিছুক্ষণ কথা বলবো, আজকে আপনি বাইরে কি হিসাবে দাঁড়িয়ে আছেন আমি তো বুঝতে পারি না। অবশ্যই ওখানে মানুষ আছে, আমি শুনলাম যে বাইরে মানুষ আছে। আজকে আমি এত দূর থেকে এসে আপনাদেরকে কোরআনের কথা শোনাবো, আর আপনারা বাইরে বাইরে ঘুরে বেড়াবেন, এটা হতে পারে না। এটা নবীর তরিকা নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন কোনো আলোচনা করতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা এমন ভাবে চুপ হয়ে থাকতেন, এমন ভাবে চতুপ পাখির মতন চেয়ে থাকতেন, এমন ভাবে চেয়ে থাকতেন, এমন ভাবে কথা শুনতেন। একটা পিপিলিকা লড়ে কিন্তু একটা সাহাবী নড়বে না। ভাই আমার, ওই আদর্শ আজকে কেন নাই? আজকে আমাদের ঈমান না থাকার কারণে এই অবস্থা। আজকে ঈমান না থাকার কারণে এই অবস্থা। আর কি হবে না, জালসা শুনলে কি হবে? যে আসগার আলী, এরকম কাঠিয়ারের আসগার আলীকে আমি মোবাইলে পাম রে। এখন ইউটিউবে যাও, এই ইউটিউব খুলে এই আসগার আলী, ওই এত কষ্ট করে থাকার কি দরকার, এই ঠিকানা পাওয়া যাবে। আচ্ছা বাবা, আপনি খাচ্ছেন বালুরঘাটে একটা বড় হোটেলে যে ভাত খাচ্ছেন, বালুরঘাটে বড় একটা হোটেলে গিয়ে ভাত খাচ্ছেন। ওর সময় তো আপনার বিবি ভিডিও কল করেছে। তো ভিডিও কল করি আপনাকে বলছে, আব্দুল জব্বারের বাবা কোথায় আছো? কখন আসবে বাড়িতে? তুমি আসবে না? না তো যাবো। কোথায় আছো? না তো আমি বালুরঘাটে হোটেলে ভাত খাচ্ছি। কি খাচ্ছ দেখি? তো ভিডিও কলে এইভাবে দেখাচ্ছেন। বলছি বাপরে বাপ। বলছি খাবে নাকি তুমি? খাবে নাকি? এই যে ঠিক আছে, তোমাকে আমি সেন্ড করে দিলাম, খাও। আচ্ছা বাবা, আপনি বলেন তো, আপনি প্র্যাকটিক্যাল ওখানে খাচ্ছেন, আপনি তো মজা পাচ্ছেন, আর আপনার বিবিকে যদি বলেন তোমার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, তুমি খাও, দেখো আর খাও, ও বাবা মজা পাবে গো। তা এই ইউটিউবের জিনিস আর সরাসরি শোনার মধ্যে এতটুকু এরকম পার্থক্য। আপনি এখন যে আমেজটা পাবেন